এক ভাই উইনার হয়েছে, সেই ভাই কি কমেন্ট করেছে জানো? দাদা ভালো আছো, অনলি এইটুকু, দাদা ভালো আছো এইটুকু। দাদার নাম হচ্ছে, ভালো লাগে না বন্ধুরা, এত ট্রিটমেন্ট করেও বাঁচাতে পারছি না। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 8:30 বন্ধুরা, অলমোস্ট 9টা বাজতে চললো। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে, হালকা হালকা করে হাওয়াও চলছে। আর এদিকে আমাদের পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ছাদও পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে আমাদের হলুদ মুখী আর সাদা মুখী, এদের তিনজনকে আমি বাইরে নিয়ে এসেছি বন্ধুরা, যেহেতু এখন বর্তমানে সবাইকে বাইরে ছাড়া হবে। আর আজকে আমি তোমাদের জানিয়ে দেবো যে গিভওয়ে উইনার কে হয়েছে। আজকে তো শুক্রবার ছিল, আমাদের হাটে যাওয়া হয়নি, ঠিক আছে বন্ধুরা, সমস্যা নেই। আজকে আমি তোমাদের উইনার কে হয়েছে সেটা তো জানিয়ে দিই। এইখানে টোটালি টোকন কেটে যে রাখা রয়েছে, তোমাদের সবার কমেন্টে যে এইখানে রয়েছে, চাপ নেই কোনো। এইখান থেকে যে কোনো একজন উইনার হবে গাইজ, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। ধরো একজন উইনার হলো, সেই ভাইয়ের বাড়ি ধরো বাংলাদেশে, ভাই তো আসতে পারবে না, তো এর জন্য টোকনগুলো আমাদের রেখে দিতে হবে। কিংবা ধরো ভাইয়ের বাড়ি প্রচুর দূরে, আসতে পারবে না, পরবর্তীতে এই টোকন থেকে আমাদের উইনার বেছে নিতে হবে। তো এখন বর্তমানে টোকনগুলো এইখানেই থাকুক, আমরা একটু ঘুরে আসি। চলো ঘরের ভেতর থেকে পায়রাগুলোকে ভাবছি আগে ছেড়ে দেবো না আগে আমি তোমাদের জানিয়ে দেবো কে উইনার হয়েছে। আগে চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। দাঁড়াও, আগের থেকে বাইরে বেরোনোর জন্য একদম পাগল হও না। তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়রাই কিন্তু ছাড়া রয়েছে। সবাই কেমন আছে? প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়াকে, তারপরে দেখতে পাচ্ছি নানটাকে, তারপরে আছে অগি, এই নিচে রয়েছে সাল্লু ভাই, তারপরে দেখতে পাচ্ছি সুলতানকে, তারপরে চীনা বুড়ো কাকা ওই যে পেছনে রয়েছে, আর ওইদিকে রয়েছে আমাদের ক্যাটরিনা কাইফের যে কি হয়েছে। সকাল সকাল সবাইকে আমি হালকা করে একটু মেডিসিন খেতে দিয়েছি বন্ধুরা, এর জন্যই জল রয়েছে, জলটা আমার সরিয়ে দিতে হবে। তো এইবার চলো আমরা ভেতরে যাই। ভেতরে তো আমাদের চুচু ডাকাডাকি করছে, চুচু তুমি তোমার বাবার সাথে ডাকাডাকি করছো, বাহ, আর জায়গা পেলে না, বাপকে সাথ পাঙ্গা। হ্যাঁ, ওই দেখো চুচু ওর বাবার পেছনে ডাকাডাকি করছে, অ্যাকশন দিয়ে দেবে কিন্তু, আগের থেকে বলে দিচ্ছি। তো গাইজ আমরা ডিম বাচ্চা দেখবো এবার। আগে যাবো আমরা কালিন্দির কাছে। ও কালিন্দি কি খবর? কালিন্দির এইখানে পুরো শিরা জমে গেছে ডিমে, দুটো ডিমই পুরো পারফেক্ট ভাবে জমেছে বন্ধুরা, আমি নোটিস করেছি। তো সমস্যা নেই কোনো। এইখানে আমাদের দেশি পায়রাটা বসে আছে, দেশি পায়রা, তোমার নিচে কিন্তু ম্যাড্রাসের ডিম আছে, পিকুর ডিম আছে, ভালোভাবে তা দিব, আগের থেকে বলে দিচ্ছি। এই দুটো ডিম এখন আমি চেক করিনি বন্ধুরা, পরবর্তীতে আমরা চেক করব। আর এই যে হচ্ছে তোমাদের বেবি দুটোই, দেখো কিভাবে দাঁড়িয়ে আছে। আজকে জানিয়ে দেবো এই বেবি দুটো কে পেয়েছে, দেখা যাক যে পায় সে কবে নিতে আসে। তো এখন বর্তমানে আমি এখানে দেখতে পারছি, বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ বসে রয়েছে। বেবিগুলো কেমন আছে দেখি। ওই বেবিটাকে কালকে না আমি হালকা করে একটু খাইয়ে দিয়েছিলাম, বেবিটা খাবার পাচ্ছে না ঠিকঠাক করে। সবসময় বড় বেবিটাকে খাইয়ে দেয় বন্ধুরা, আর ছোট বেবিটা পেটের নিচেই পড়ে থাকে, এর জন্য ছোট বেবিটা ছোট হয়ে গেছে। দেখি আমি হালকা হালকা করে খাইয়ে দেবো। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের দেশি ডিম ফিম দিয়েছে নাকি, আপাতত আমি দেখতে পারছি না। ভালোই করছে গাইস, দেশি খ্যাট টেনে পুরো ভরে রেখে দিয়েছিল, এইখান থেকে খ্যাট চুরি করে সবাই নিয়ে গেছে, মানে দেশি সবার খ্যাট যোগান দিচ্ছে। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের চটিয়ালের বেবি কেমন আছে। চটিয়ালের বেবি, ওই দেখো আমাদের চটিয়ালের দুটো বেবি ভালো আছে। তো চটিয়ালের দুটো বেবি আপাতত দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে, শুধুমাত্র ঠোঁটগুলো হালকা করে একটু নোংরা রয়েছে, তো সমস্যা নেই কোনো। যেতে হবে আমাদের সুইটগিরি বাজার খোপে, সুইটগিরি বাজার বেবি আমরা এইখান থেকে দেখবো। দাঁড়াও, এই দেখো আমি এটা উঁচু করে দিয়েছি, এই দেখো সুন্দরভাবে দেখতে পারবো। গাইজ কালো কালার হচ্ছে গাইজ, আমার মনে হচ্ছে কালো কালার হচ্ছে। হ্যাঁ তাই তো, কালো হচ্ছে এবার। তো দেখা যাক এবার বেবিগুলো কেমন হয় বন্ধুরা, এখনো আমরা বুঝতে পারবো না, আর একটু বড় হয়ে যাক তারপর আমরা পারফেক্ট ভাবে বুঝতে পারবো। এই খবরের ভেতর কে রয়েছে, শুধুমাত্র আমাদের সুলতানের দুটো বেবি রয়েছে। সুলতানের দুটো বেবি অসাধারণ আছে বন্ধুরা, কালারটা এবার মনে হয় চক্রা বকরা হবে। তো দেখা যাক কেমন হয়, বড় হোক তারপরে আমরা বুঝতে পারবো। আর এইখানে দেখো গেছে আমাদের পিকু বসে রয়েছে, সাইডে দুটো বেবি বসে রয়েছে, মানে পিকুকে শান্তিতে একটু বসেও থাকতে দিচ্ছে না এই দুটো বেবি কিন্তু খুব সুন্দর বন্ধুরা। খোপ থেকে বাইরে বেরোক তারপরে দেখো এই বেবি দুটোই সব থেকে ভালো হবে। এখানে তো আমাদের দেশের মিটিং চলছে, সুন্দর দেখো দেশি যখন মিটিং করে ঘরের ভেতরে কেউ থাকে না এদের ডিস্টার্ব করার জন্য। এই যে সবে আসলো আমাদের চটিয়াল, কি অবস্থা, মিটিং করার পরে আসলো। তো এইবার যাবো আমরা একটু রানীর কাছে। রানী কি খবর, কেমন আছো বলো? তোমাকে আমি খোপের ভেতর খেতে দেবো, চাপ নেই কোনো, কালকেও খোপের ভেতর খেতে দিয়েছিলাম, ওই দেখো এখনো অল্প কটা মতন খাবার রয়েছে সূর্যমুখীর বৃষ্টি। তো চাপ নিও না, একটু পরে তোমাকে আমি খোপের ভেতর খেতে দেবো। রানী অতটা বেরোয় না খোপ থেকে বন্ধুরা, এর জন্যই তো সমস্যা। আর এইখানে রয়েছে হচ্ছে আমাদের মোটি বন্ধুরা। ও মোটি তোমার খোপের ভেতরে তো খ্যাট টেনে ভরে রেখে দিয়েছো পুরো, বাচ্চা হলে বাচ্চা থাকবে কোথায়, বাচ্চা সাপোর্ট খাবে তো। ও মোটি
ও মোটি কিছু বলো, একটু লোম ফোলাও, একটু লোম ফোলাও। ওই দেখো গাইস লোম ফোলানো স্টার্ট করে দিয়েছে। এই পর্যন্ত হাত দিলেই পুরো লোম ফোলানো স্টার্ট করে দেয়। তো আমরা বেশি ডিস্টার্ব করবো না, আমরা চলে যাবো এখন এইখান থেকে। তো বন্ধুরা এখন আমি ভাবছি টোটালি সবাইকে আগে ছেড়েই দেবো। দাঁড়াও আগে সবকটা পায়রাকে ছেড়ে দিই, আগের থেকে ডাকা যাবে না। বুঝে গেছে শয়তানরা, শয়তানরা বুঝে গেছে। হায় 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 সবকটা চলে এসছে অলমোস্ট। এই যে আমাদের চিলাটাও চলে এসছে, ওই যে হাউসও বেরিয়ে গেছে, চাপ নেই কোনো। চালের উপরে সুন্দর রোদ আছে, এই কর্নারও রোদ আছে, ওই কর্নারও রোদ আছে। আমাদের অসুস্থ পায়রাগুলোর দরজা খুলে দিতে হবে, রোদ লাগছে বেশ ভালো। দরজা খুলে দিতে হবে, ওদের জল দিতে হবে, খাবার দিতে হবে, বেবিটাকে খাবার খাইয়ে দিতে হবে। ইস কালকে আমি জল সরাতে ভুলে গেছি গাইস। এটা তো হওয়ার ছিল না, একদমই হওয়ার ছিল না। আমি সকালে চেক করে গেছি, বেবিটা বসে রয়েছে। ওই দেখো কি অবস্থা হয়ে গেছে। ভালো লাগে না বন্ধুরা, এত ট্রিটমেন্ট করেও বাঁচাতে পারছি না। উফ, দেখো এরকম ভাবে পড়ে রয়েছে, এখনো কিন্তু মারা যায়নি, এখনো কিন্তু বেঁচে আছে। ওই দেখো, ওই দেখো মারা যাবে, এখনই মারা যাবে, চোখের সামনে মারা গেল, এখনই মারা যাবে, ও বাঁচবে না আর। এটা হচ্ছে মরার আগে একটু ওই লাফালাফি ছটফট করে, সেটাই হচ্ছে। এই যে চাপ নিও না, কষ্ট পেও না, শান্তি, আস্তে। একটু জল খাইয়ে দিই, ও মারা যাওয়ার আগে একটু ওকে জল খাইয়ে দিই। দাঁড়াও আমি ভালো জল নিয়ে আসি। আচ্ছা এখনো বেঁচে, জল খাও, জল খাও, একটু একটু জল খাও, জল খাও হালকা করে একটু। খেয়েছে একটু, আমি আপাতত ওকে এইখানে রেখে দিই। গাইস কত সুন্দর বেবিগুলোর কিন্তু পুরো বাজে অবস্থা ছিল, বাজে অবস্থা থেকে বেরিয়ে চলে এসে তারপরে এই যে এরকম অবস্থা হয়ে গেল। এটা একদমই আশা করিনি আমি। এই যে আমাদের কালো পাড়েটা ডাকাডাকি করছে, কালো পাড়েটা অনেকটাই সুস্থ হয়ে গেছে। দেখিস তোর আবার যেন কোনো সমস্যা না হয়ে যায়, তুই নিজের খেয়াল রাখিস। ওর গলার আওয়াজ কমে গেছে, কষ্ট লাগছে গাইজ। এদিকে সবাই ঠিকঠাক আছে সেটা আমাদের দেখতে হবে। এইখানে রয়েছে আমাদের লোটন পায়রাটা, কোন আমাদের লোটন পায়রাটা, এই যে লোটন পায়রাটা, খাবার রয়েছে অনেকটাই বন্ধুরা। লোটন পায়রাটার এখানে বেশ ভালো রোদ লাগছে, সমস্যা নেই। আর এখানে বেবিটা কি করছে, বেবিটার খাঁচাটা আমি খুলে দিই, রোদ লাগলে ভালো থাকবে। এই দেখো বেবিটারও অতটা ভালো অবস্থা না বন্ধুরা। বেবিটারও মনের ভেতরে মানে ওর শরীরের ভেতরে ঠান্ডা আছে, ওপর দিয়ে বোঝা যাচ্ছে না কিন্তু শরীরের ভেতরে ঠান্ডা আছে। এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি হলুদমুখী ডাকাডাকি করছে, কিন্তু পটি করে দিয়েছে এক গাদা। খাঁচাটা একটু সাইড করতে হবে, তাই আমি একটু টেনে দিই। না পটি থেকে সরিয়ে দিয়েছি। দুটো খাঁচা একসাথে রাখার কারণ হচ্ছে এই দরজা গাইজ আটকা রয়েছে এই খাঁচার জন্য। তো সমস্যা গাইজ, তোমাদের পার্চিগুলো তো ফেলে দিয়েছে সব, চাপ নেই, সবকটা এখানেই আছে, যাবে কোথায়? দাঁড়াও এগুলো আগে আমি গুছিয়ে নিই। এই যে নিচে কটা ফেলেছে, আর গেছে নাকি এদিক সেদিক? না আপাতত আমি দেখতে পারছি না। এগুলো আমার সেফ রাখতে হবে, এগুলোকে আমি নিয়ে চলে যাব এইখানে। তো এখন বর্তমানে আমার মনে হয় সবাইকে খেতে দেওয়াটা উচিত হবে বন্ধুরা। সবাই যেহেতু বাড়িতে রয়েছে, খাওয়া দাওয়া করে একটু ওপরে টোপরে চলে যাবে, ঘুরে টুরে বেড়াবে। বেশি পরিমাণে খেতে দেওয়া যাবে না, অল্প করে খেতে দিতে হবে। তারপর পরবর্তীতে যখন ঘরের ভেতরে ঢোকাবো তখন একবারে খাবার দিয়ে দিতে হবে। আর তোমাদের জানিয়ে দিতে হবে যে উইনার কে হয়েছে। তো বন্ধুরা বেশি লেট করাটা ঠিক হবে না, তো চলো আমরা সবার জন্য খাবারটা নিয়ে আসি।
দেখ পায়রাগুলো তো ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। তো খাবারটা আমি রেখে দিয়েছি, দাঁড়াও দাঁড়াও, সরো সরো, আমাকে ভেতরে যেতে দাও। আজকে যেহেতু জিউয়ের আজকে উইনার কে হচ্ছে সেটা জানানো হবে, তো জিউয়ের যে জিনিস দুটো সে দুটোকে তো বাইরে আনতে হবে। তো বেবি দুটো তো আমি বাইরে গিয়ে চলে আসছি, সরো 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 সরো, বেবি দুটো বাইরে আসবে, সরো 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 সরো। আগে আমি ভাবছি বেবি দুটোকে রোদে রেখে আসবো, দেখি 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 দেখি। বেবি দুটোকে সুন্দর আমি রোদে রেখে দিয়েছি। এইবার সবাইকে আগে প্রপার ভাবে খাবার দিতে হবে কটা, নাহলে আমি জানাতে পারবো না তোমাদের কে উইনার হয়েছে। এরা আমাকে পুরো ডিস্টার্ব করে পুরো পাগল করে ফেলবে। যা ওই কর্নার চলে যা, ওই কর্নারে চলে যা, যা যা ওই কর্নার চলে যা, ওই কর্নার চলে যা। ওইখানে পুরো পরিষ্কার জায়গা, চিকু দেখো খাবার দিয়েছি, এইখানেও কেউ চলে আসো। তো আমি এদের পুরো শান্ত করে দিয়েছি, চাপ নেই বন্ধুরা। এইবার আমার কি করতে হবে, ওই পার্চিগুলো নিয়ে আসতে হবে। দাঁড়া দাঁড়া, হলুদমুখী লাফালাফি করছে, ওদের আমি কটা খেতে দেবো। সাদামুখী কটা খেতে দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। এইবার তোমাদের জানিয়ে দিতে হবে যে উইনার কেউ হয়েছে। দেখে আমার বসতে হবে আগে, আমার সুন্দরভাবে বসতে হবে, এইখান থেকে যে কোনো একটা তুলতে হবে। তো তার জন্য আমি ব্যবহার করব হচ্ছে আমার দুটো হাত, এই যে আমার হাত, আর আমার চোখ পুরো বন্ধ রয়েছে। দুটো না, এক হাতই আমার কাছে, ঠিক আছে? এই আস্তে করে তুলছি আমি, আগে একটু ভাজিয়ে নিই, আমি তো দেখছি না, ভাজাচ্ছি। এবার যে কোনো একটা আমি তুলবো, এই যে তুলে ফেলেছি। বাকিগুলো ইস পটি করে দিয়েছে খাবারের ভেতরে, বাকিগুলো সাইড। এই আমার হাত কিন্তু এইখানেই রয়েছে। সরো সরো সরো। এখন তোমরা বলতে পারো দাদা চিটিং করেছে, তো আমি একদমই চিটিং করছি না, যেটা লিগাল সেটাই করছি। এক ভাই উইনার হয়েছে, সেই ভাই কি কমেন্ট করেছে জানো? দাদা ভালো আছো, অনলি এইটুকু, দাদা ভালো আছো এইটুকু। দাদার নাম হচ্ছে প্রভাত মন্ডল। দাদা তুই উইনার হয়ে গেছো, ঠিক আছে? এই যে পার্টিটা আমার এখানে রয়েছে, আমি কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, একদম কাছে যেতে হবে দেখানোর জন্য। এই যে প্রভাত মন্ডল, তো সমস্যা নেই কোনো, প্রভাত মন্ডল দাদা উইনার হয়ে গেছে। এইবার সবাইকে খেতে দিতে হবে সুন্দর হবে, চলে আসো 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 আসো। প্রভাত মন্ডল দাদা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও তোমার বাড়ি কোথায়, তুমি বাচ্চা দুটোকে নিতে আসতে পারবে কি না পারবে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দেবে। জানাবে কিসে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, দেখবে ডিসক্রিপশনে আমি ফেসবুকের আইডি দিয়ে দেবো, ওইখানে গিয়ে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো, সমস্যা নেই কোনো। এখানে কিছু খাবার নাও, আসো 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 আসো। খেয়ে হয়নি এখন প্রচুর খাবে। আমাদের অবস্থাগুলো আবার লাফালাফি করছে নাকি? লাফালাফি করবে না, ওর খোপে খাবার রয়েছে, সমস্যা নেই কোনো। ওর ইচ্ছা হলেই ও খাবার খেয়ে নেবে, পটি করে দেয় শয়তানগুলো। প্রভাত মন্ডল দাদা, আরো একবার বলছি, অবশ্যই কিন্তু আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবে, বেশি লেট করবে না কিন্তু। বাচ্চাগুলোর কিন্তু যথেষ্ট এজ হয়ে গেছে, পরবর্তীতে নিলে ঠিকঠাক ভাবে পোষ মানাতে পারবে না, এখন নিলে পুরো পারফেক্ট হবে, আগের থেকে আমি জানিয়ে দিচ্ছি। তো এখন বর্তমানে আমাদের আর কি করতে হবে বলতো, খেতে দিতে হবে না পায়রাদের, আর খাবার দেওয়া যাবে না। বেবি দুটো কি করছে, এই পার্চিগুলো আমার সাবধানে রাখতে হবে। খাবার ফোনটা আমি দিয়ে দিই, হাতে কেন নিয়ে আসলাম। তো পার্চিগুলো আগে ফোনটা খুলে নিই, এগুলো সাবধানে রাখতে হবে। বাই চান্স ধরো প্রভাত মন্ডল দাদা নিতে আসতে পারলো না কোনো কারণে, এগুলো আমি ঘরে রেখে নিই আগে, এগুলো এই সাইডে রেখে দিই। আর এই যে প্রভাত মন্ডলের এটা নিচে থাকুক, এটা চাপা দিয়ে রাখি। চলো বাইরে চলো, দেখো দেখো সবকটা ঘরে ভেতরে ঢোকার জন্য লাফালাফি করছে, কি অবস্থা আয় বাইরে চলে আয়, আয় 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 বাইরে আয়, আয় আয়, ঘরের ভেতরে কিছুই নেই। সবাইকে গ্রিট দিতে হবে, একটু পরে আমি দিয়ে দেবো, চাপ নেই, তাঁবুটা আগে একটু সরাতে হবে। দেখো সবকটা চলে এসছে এবার নতুন পাড়ার কাছে। সরো 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 সরো, আমি একটা সরিয়ে দিই। সরিয়ে দিয়েছি, কি ভেজা এখানে, বাজে অবস্থা। এই যে প্রভাত মন্ডল দাদা, তোমার বেবি দুটো দেখো পছন্দ হয়েছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।
বেবি দুটো বেশ ভালো আছে, বাড়িয়া আছে। এটা তো পুরো সম্পূর্ণ সাদা হয়েছে, দম কালো হয়েছে। এখন বর্তমানে রোদে রাখা হয়েছে, এই খাঁচার সাইড দিয়ে যেগুলো পড়ে আছে মানে পটি ফটি, সেগুলো টোটালি শুকিয়ে যাবে, চাপ নেই কোনো বন্ধুরা। আমাদের হলুদ মুখী দুটো কিন্তু বেশ ভালোই খাওয়া দাওয়া করছে, ওদের আর কটা খাবার দিতে হবে ওদের ঘরের ভেতরে। ইস, নোংরা করে ফেলেছে জায়গা, খাবারের ভেতরে নোংরা চলে গেছে, মানে পটি চলে গেছে। আমি একটু সরিয়ে দিয়েছি। হলুদ মুখে দুটোকে ছেড়ে দেবো আমি, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, যেহেতু 2 দিন আমি বাইরে এনেছি। 2 দিন কি তার বেশি গেছে, 3-4 দিন হয়ে গেছে যে বাইরে আনা হয়েছে, ওদের খাঁচা আটকে রাখা হয়েছে। বাইরে ওদের বেশ ভালো মুখস্থ হয়ে গেছে, কিন্তু ওদের গলায় যে ডবল স্প্রিং বন্ধুরা, জেড স্প্রিং, এর জন্য ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে না, ফ্লাই করতে পারে না। আবার ধরো পড়ে গেল এদিক ওদিক। আমাদের হাউসটা এখান থেকে কুটুর করে খেয়ে বেড়াচ্ছে সুন্দর। আমি ভাবছি সাদা মুখীটাকে ছেড়ে দেবো। সাদা মুখীটাকে তো বিবেকের বাড়ি থেকে এনেছি, সমস্যা নেই। হায় 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 হায়, ছেড়ে দিয়েছি আমি সাদামুখীটাকে। সাদামুখী টোটালি আজাদ, সাদামুখী যেখানে ইচ্ছা যেতে পারে। ও যদি চলেও যায় সাপোজ, ও যাবে কোথায়? বিবেকের বাড়ি যাবে, তাছাড়া তো আর কোথাও যাবে না। আমার মনে হয় না যাবে কোথাও, ওর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ও দেখো খুঁটে খেয়ে বেড়াচ্ছে। আর সবাইকে গ্রিড দেবো এবার, ঘর থেকে আমি গ্রিডটা নিয়ে আসি। দেখি সরো। বাইরে কি নোংরা করলো! বাইরে এই নোংরাটা যদি না হতো, এই নোংরাটা টোটালি ঘরে ভেতরে হয়ে যেত। অবশ্যই একটু পরেই ঘরে ভেতরে নোংরা হয়ে যাবে গাইজ, এরা তো আর ভালো না। আসো, কই সাদামুখীটা? ওইখানে রয়েছে। হ্যাঁ, নাও গ্রিড। এখানে রোদ আছে বেশ ভালো, এর জন্য এখানে আমি গ্রিড দিলাম। সুন্দরভাবে গ্রিড খাওয়া স্টার্ট করে দিয়েছে, বিউটিফুল। শান্ত থাকবে কিছুক্ষণ। বেবিগুলো কি করছে? রোদ পেয়ে বেশ ভালো মজায় রয়েছে, চুলকি করছে। তোমাদের খাওয়া দাওয়া কি হয়ে গেছে? তোমাদের আমি ঘরে পাঠিয়ে দেবো, তোমাদের ঘরের ভেতরে আমি পারফেক্টভাবে খেতে দিয়ে দেবো। তোমাদের খাঁচাটা আরেকটু এদিকে আনতে হবে, খাঁচার পটি লেগে যাচ্ছে কেন, একটা ব্যবস্থা করতে হবে তো। এটা এখানে রাখতে হবে, এই খাঁচাটা এদিকে আনতে হবে, এদের উঠিয়ে দিতে হবে, তাহলে আর পটি করবে না। মানে পটি করলেও নিচে পড়ে যাবে, পটি ওদের গায়ে লাগবে না বন্ধুরা। আবার রোদও বেশ ভালো পাবে, সমস্যা নেই কোনো। বেবি দুটো থাকো, তোমাদের আমি একটু পরে ঘরের ভেতরে নিয়ে যাব। তো এখন বর্তমানে সবাই গ্রিড খেয়েই যাচ্ছে, সমস্যা নেই। গ্রিড খাওয়া দাওয়ার পরে এদিক ওদিক একটু যেতে পারে। আমাদের দেশি আবার ওই ছাদে গিয়ে রোম্যান্স মিটিং করে বন্ধুরা। দেশি বাইরে আছে তো, দেশি হ্যাঁ, দেশি দুটোই রয়েছে, চাপ নেই। এদের কাছে এখন আধা ঘন্টা 1 ঘন্টা সময় আছে বন্ধুরা, তারপরে টোটালি ঘরে ঢুকিয়ে রাখবো, যেহেতু রক্সি ওপরে আসবে। বন্ধুরা এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভ্লগটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।